সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তারেক রহমান দেশে ফিরলে মুখোমুখি সংঘাতে জড়াবে রাজনীতি। সহিংসতার আশঙ্কায় থমথমে দেশ। এয়ারপোর্ট ঘেরাওয়ের ঘোষণা আওয়ামী লীগের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই। আর হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য। ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। তারেক রহমান দেশে ফিরলে মুখোমুখি সংঘাতে জড়াবে রাজনীতি। সহিংসতার আশঙ্কায় থমথমে দেশ। এয়ারপোর্ট ঘেরাওয়ের ঘোষণা আওয়ামী লীগের। বাংলাদেশের রাজনীতি আবারও এক টানটান উত্তেজনার মুখে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন প্রত্যাশা ও আবেগ তৈরি হয়েছে, তেমনি বেড়েছে সংঘাতের শঙ্কা। রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশে আলোচনার কেন্দ্রে এখন একটাই প্রশ্ন, এই প্রত্যাবর্তন কি রাজনীতিকে নতুন পথে নেবে, নাকি মুখোমুখি সংঘাতের দিকে ঠেলে দেবে দেশকে? বিশেষ করে বিমানবন্দর কেন্দ্রিক পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, তারেক রহমান দেশে ফিরলে বিভিন্ন পক্ষের অবস্থান কী হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে, আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার প্রভাব কতটা গভীর হতে পারে। কেন বাড়ছে উত্তেজনা? দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি তীব্র মেরুকরণে বিভক্ত। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী শক্তি বিএনপির মধ্যে আস্থার সংকট নতুন নয়। নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা, পাল্টাপাল্টি কর্মসূচি এবং কঠোর রাজনৈতিক ভাষা পরিস্থিতিকে আগে থেকেই স্পর্শকাতর করে রেখেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরার রাজনৈতিক হিসাব নিকাশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একদিকে বিএনপি এটিকে সাংগঠনিক পুনর্গঠন ও আন্দোলনের গতি বাড়ানোর সুযোগ হিসেবে দেখছে, অন্যদিকে আওয়ামী লীগ সতর্ক অবস্থান নিয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। বিমানবন্দর ঘিরে আশঙ্কা কেন? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি যাতায়াত কেন্দ্র নয়, বড় রাজনৈতিক ঘটনার সময় এটি পরিণত হয় শক্তি প্রদর্শনের মঞ্চে। অতীত অভিজ্ঞতা বলছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার আগমন বা প্রস্থান ঘিরে সমর্থকদের জমায়েত, পাল্টা অবস্থান এবং উত্তেজনা তৈরি হতে পারে। এই কারণেই আলোচনা চলছে, বিমানবন্দর ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা কার্যকর হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যে কোনো পক্ষ যদি পরিস্থিতিকে শক্তি প্রদর্শনের দিকে নিয়ে যায়, তাহলে ছোট ঘটনাও বড় সংঘাতে রূপ নিতে পারে। আওয়ামী লীগের অবস্থান ও প্রস্তুতি। ক্ষমতাসীন দলের ভেতরে বিষয়টি নিয়ে গভীর আলোচনা চলছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। আইনশৃঙ্খলা বজায় রাখা, জনদুর্ভোগ এড়ানো এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা, এই তিনটি বিষয়কে সামনে রেখে সিদ্ধান্ত নেবার কথা ভাবা হচ্ছে। তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন আছে, কোনো কোনো পক্ষ বিমানবন্দর কেন্দ্রিক কর্মসূচির কথা ভাবতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এমন কিছু ঘোষণা নেই, তবু এই সম্ভাবনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যে কোনো ধরনের ঘেরাও বা শক্ত অবস্থান পরিস্থিতিতে দ্রুত উত্তপ্ত করে তুলতে পারে। বিএনপির নেতাকর্মীদের মানসিকতা। তারেক রহমানের দেশে ফেরা বিএনপির নেতাকর্মীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশার ফল। মাঠ পর্যায়ে ব্যাপক আবেগ কাজ করছে। অনেকেই এটিকে রাজনৈতিক পুনর্জাগরণের মুহূর্ত হিসেবে দেখছেন, কিন্তু একই সঙ্গে দলের ভেতরেই সতর্কতার কথা শোনা যাচ্ছে, কারণ কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা আন্দোলনের মূল লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নেতাকর্মীদের সংযমী আচরণ বজায় রাখার আহ্বান নিয়ে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে।
সহিংসতার আশঙ্কা কতটা বাস্তব? রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের জন্য নতুন নয়। অতীতে বিভিন্ন সময় বড় রাজনৈতিক ঘটনার সময় সংঘর্ষ, ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটেছে। এই স্মৃতিগুলোই আজ নতুন করে ভয় তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণমাত্রার সহিংসতায় যাওয়ার বাস্তবতা নেই, কিন্তু নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হলে তা দীর্ঘমেয়াদী অস্থিরতার জন্ম দিতে পারে। এই আশঙ্কায় সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রশাসনের ভূমিকা নির্ধারণী। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশাসনের। নিরপেক্ষতা, দ্রুত সিদ্ধান্ত এবং পরিস্থিতি অনুযায়ী কঠোর বা নমনীয় পদক্ষেপ সবকিছু মিলিয়ে প্রশাসনের দক্ষতাই নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে যাবে। আইনশৃঙ্খলা বাহিনী যদি আগাম প্রস্তুতি ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে পারে, তাহলে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব। অন্যথায় ছোট উত্তেজনাও বড় সংকটে রূপ নিতে পারে। সাধারণ মানুষের উদ্বেগ ও প্রত্যাশা। রাজনৈতিক সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। যানজট, ব্যবসা বাণিজ্য বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান অচল, এসবের আশঙ্কায় অনেকেই উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্বেগ স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। মানুষ চায় রাজনৈতিক মতভেদ থাকুক, কিন্তু সহিংসতা নয়। এই চাওয়াই এখন সবচেয়ে জোরালো। সামনে সম্ভাব্য দৃশ্যপট। তারেক রহমানের দেশে ফেরা যদি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তাহলে রাজনৈতিক সংলাপ এবং নতুন সমীকরণের সুযোগ তৈরি হতে পারে। আবার যদি পাল্টাপাল্টি কর্মসূচি ও শক্ত অবস্থান দেখা যায়, তাহলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে। সবকিছু নির্ভর করছে দায়িত্বশীল আচরণ, সংযম এবং প্রশাসনিক দক্ষতার ওপর। বাংলাদেশের রাজনীতি এখন এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে। তারেক রহমানের প্রত্যাবর্তন ইতিহাসের অংশ হবে, কিন্তু সেই ইতিহাস কি শান্তিপূর্ণ পরিবর্তনের নাকি নতুন সংঘাতের, তা এখনও অনিশ্চিত। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন রাজনৈতিক প্রজ্ঞা ও সংযম, যাতে দেশ আরেকটি অস্থির অধ্যায়ের দিকে না এগোয়।